Allahu Akbar, Allahu Akbar. আমার সময় যদি আগামী দিন এক গ্লাস অব্দি আমার ভাই বোন ষড়যন্ত্র করতে হবে, এক গ্লাসও খাইব সারা খেলে মায়া হয়ে গেল। আমার ধোঁয়া আমি যে গ্লাস পানি পান করি এই পাত্র তো আমার ছেলে পান করে না, খেলে এক লোক বলছি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সমান দায়িত্ব নয় বাপরদারকে হারানি, ইনো গেল উজ্জা লাগে, ইনো স্মরণ করে বাপরদারও হারা হয় না। আবার সুন্দরী পড়লে যদি নবুদের কলেজের গেটে বাইরে তারকে বসাইয়া দেওয়া হয় ওরা নাকি তো ভাবতে কি হকুলটা মায়া থাকে এখানে আমরা বাড়ি সারে দিন মুখর সারে দিন মা বাবা কিচ্ছু বুঝতাম না, হকুল রাখি আমার এই শরীয়ত যখন ওলামা কেরাম হলো হত হইল কিয়া। আর সবচেয়ে বেশি আল্লাহ তাআলার হত হইল যে মুমিনুল লোকের মুমিনের মায়া দিলা কাটো খা এক মুমিন পৃথিবীর যে কোনো জায়গা বিপদ হলো যদি ভালিয়া না পারি দোয়া তো করতাম না, আর কিছু ভালিয়া না পারি দোয়া তো আরম্ভ করতাম। এই দোয়াটা হওয়ার ইচ্ছাটা তার নিয়ম, এই দোয়াটা হওয়ার ইচ্ছাটা তার মুসলমান। অথচ আমরা ওই ফসল করে যদি কোনো বুঝতে মায় দেখেন আমরা ওই আফসোস করি না, মুসকে হাসি দিই কইরা হাসতে পারি না, কারণ ওরা আমরা ইমান ভাব তে সমাজে হাতে তো হাত দেখি সমাজ মায়া ফেলা তো হাত থেকে দূর হয়ে গেল তো হাত হাতে গুছা হতে লাগে এইদার রহমত তো বাদ নাই। হ্যাঁ রহমত পাতিলে বাড়ি বাংলাদেশ এই আমরা ওই ছেলের দায়িত্ব বাপটার মুসল্লাত খাইয়া নামাজ পড়ো, ভাই দায়িত্ব ভাই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো, জমাত তোর হাতার দাঁড়াও, এক পায়ে পাশে দাঁড়াও। যদি দুশ্মনীও থাকে যদি কোনো হত থাকে ওর নামাজও ছিল আল্লাহ হরাই দিল সুবহানাল্লাহ। আমরা আমাদের সিফত নাই, এই গুণ আমরা মাঝে নাই। এই তো সমাজে তুর হয়ে গেল, দুটো দিনটা আমার থেকে মাথায় হয়ে আমার বোন হইয়া যায়, আমার থেকে ইসলাম হয় না, উন্নত হয় না, ভাইয়ে বোনের হক কোথায় না, বইনে ভাইয়ের হক কোথায় না, বাপের ছেলের হক কোথায় না, মায়ের ভাইয়ের হক কোথায় না। এখানে আমার মাঝে মহব্বত নাই, জোর নাই। এই আমাদের মধ্যে জোরান তৈরি সর্বপ্রথম আমরা ওই আল্লাহ খান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেওয়া ধর্ম দ্বীন ইসলাম অর্থাৎ আমরা মজবুত করে দেওয়া। এরপরে এই ভালো কথাগুলা কইতাম আমরা মাঝে তো জবান দেখা আছে আলহামদুলিল্লাহ, একটা জবান আমরা মানুষের বালা ব্যবহার করতে পারি না, দুষ্করকার মানুষ এর ছেলে যদি রাস্তা দাঁড়িয়ে প্রস্তাব করে ফয়লাও তার বাপ তুলে গাড়ি দিয়ে কিতাব আরম্ভ করে অরুণ আমাদের লেঙ্গুই। আমি চিন্তা করো ছেলেটা হালকে আমার সালাম দিব, ওই ছেলেটা আমাকে হালকে শ্রদ্ধা করবো কখন। আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানা তার দুই বন্ধু আয়া লুকমান হাকিম হলো লুকমান হাকিম পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই তোমার সাগর ভাগ থেকে একটা বকরি তুমি জবাই করো, আর জবাই করে বকরির মধ্যে সবচেয়ে উন্নত মানের যে গুস্তর টুমাহানটা আছে, সবচেয়ে সম্মানিত যে গুস্তর টুমাহানটা আছে, ওই টুমাহানটা আমরা বিরান করে রান্না করি আমাদেরকে খাওয়াও। আল্লাহ নবী লুকমান আলাইহিস সালাম ওই বকরি জবাই করলাম, জবাই করে আনি বকরি গুদ কিলটি লইলা না, হরিণটা লইলা না, আবার সিনা মাংস লইলা না, রান্না মাংস লইলা, শরীরের কোনো জায়গা থেকে কোনো মাংস টুমা লইলা না। আল্লাহর বান্দা বকরির জিহ্বা একটু আটান মারি বাহির করিয়া ভালো করে যৌত করিয়া রান্না করিয়া আপনার মেহমানকে খাওয়াইলা। মেহমানকে খাইয়া বা আমার আমাকে চলে গেলেন। আরো কয়েকদিন পরে দুইজন মেহমান আবার লোকমান হাকিমের ঘরে আমন্ত্রিত হইলা, হইয়া কইলা লোকমান গতদিন তুই ভালো অংশ তুমি আমাদেরকে বিরান করিয়া তুমি খাওয়াইস নাই, আজ তোমার হইয়া ওই আরেকটা বকরি জবাই করিয়া ওই বকরির সবচেয়ে নিকৃষ্ট তোমার যে মাংসের টুমাহার আছে ওই মাংসের টুমাহারকে প্রায় হইয়া বাজি হইয়া খাওয়া সুবহানাল্লাহ। দেখা গেল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আইকে বকরি জবাই করিয়া ওই সাগর রানো মাংস না, দুধ কিলটি না, হরিণের টুমা না, ওই সিনার মাংস না নিয়া ওই বকরি আজকেও দেখা যায় জিহ্বার টুমাহারটা জবাই করিয়া ভালো করে দৌত করে রান্না করিয়া লুকমান হাকিমে তার মেহমানের সামনে আনি খাওয়াই না সুবহানাল্লাহ। মেহমান অধিকার লুকমান
বুঝলাম না, বিষয় কিছু বুঝাইলাম না। প্রথম দিন তোমার হইলাম বলে সবচেয়ে সম্মানিত তোমার হাত আমাদেরকে দিকায় দেখলাম তুমি ওই ছাগলের জিব্বা তোমার হাত বিরাম করিয়া রান্না করে আমাদেরকে দিনায়। আজকে তোমার হইলাম সবচেয়ে নির্দিষ্ট যে মাংস তোমার হাত আছে ওই মাংস তোমার হাত রান্না করিয়া দিকায়। আমরা তো ভাবছিলাম ওই ছাগল হয়তো আপনার এলাকাগুলো সামান আছে, এই সামানগুলো আমাদেরকে বাজেটটা শরীয়ত দেয় নাই। যেমন লজ্জা স্থান বিভিন্ন টুমাগুলো আছে তুমি যদি নেয় না। আজকেও দেখলাম তুমি ওই কিটপাট টুমা খাতা নিয়া রান্না করে আমাদেরকে খাওয়াই নাই। এই লোকমান হাকিম খাওয়াই এই তৈরির মাংস টুমাতে ছিল, অথচ পার্থক্যটা একটা বার আমাদেরকে বুঝাও। অথচ লোকমান হইলে জিব্বার মধ্যে টানলে ভাই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ মানুষটাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে পৃথিবীর মানুষের এমন এখন মেশিন দিছে, ওই মেশিন দিয়ে মাংস সিবায়, মাছ সিবায়, শাকসবজিও সিবায়, সুপারিও সিবায়, বিভিন্ন ফলমূল সিবায়। কিন্তু ওই মেশিনটা একই ধরা যায় না। মাংসের সাথে আলাদা, শাকের সাথে আলাদা, মাছের সাথে আলাদা হওয়া যায়। এই মেশিনটা পৃথিবীর মানুষের আমরা শিক্ষা দেন যারা তোমার হেফাজত মধ্যে করতে পারবো। ওই জবান ওখান যদি আল্লাহ আল্লাহ জবান হয়ে যায়, আল্লাহর জিকিরওয়ালা জবান হয়ে যায়, আল্লাহর কোরআন কারীম তিলাওয়াত করাওয়ালা জবান হয়ে যায়, ভালো আখলাকওয়ালা জবান যদি হয়ে যায়, তাহলে ওই জবান হাতে সারা শরীরের মধ্যে সবচাইতে সম্মানিত তোমা সুবহানাল্লাহ। আর যদি এই জবান ওখান ক্যান্সারওয়ালা, ডায়াবেটিসওয়ালা, প্যারালাইসিস ওয়ালা যদি হয়ে যায়, অর্থাৎ আল্লাহ নাফরমানি ওয়ালা জবান হয়ে যায়, অবৈধ হত্যা করনেওয়ালা জবান হয়ে যায়, অবৈধ কুকীর্তি করনেওয়ালা আওয়াজ দিয়ে জবান দিয়ে বাইরে হয়ে যায়, তাহলে ওই জবান হাতটা নিকৃষ্ট তোমার পরিণত হয়। আলহামদুলিল্লাহ। আর যার জবান হাতটা নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষের গোটা শরীর নিকৃষ্ট হয়, অর্থাৎ জিহ্বার গুণার কারণে কিয়ামত হয়ে গেল। আল্লাহ উত্তার করে জিহ্বার মধ্যে দিন যুগ লাগে না, ওই সমস্ত মানুষ জাতির জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। তাহলে কিতাব বোঝা যায় জবান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট। জবান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট। এখন শ্রেষ্ঠ আমার মাঝে আমি বানাইতাম, নিকৃষ্ট আমি বানাইতাম। আমি যদি আল্লাহ আল্লাহ জিকির করি, কোরআনের করি, তিলাওয়াত করি, মানুষের ভালো কথা গুলা শুনাই, মানুষের ভালো কথা হওয়া সাথেই মানুষের লোকের যদি ভালো ব্যবহার করি, তোমার জবানটা হবে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ জবান। আর আমার যদি এমনি হইলে ইটালিয়ান, অস্ট্রেলিয়ান কথাবার্তা হলো জবান, এই পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জবান বড়টা দামি, পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জামায় পরিণত হই মুখটা। আলহামদুলিল্লাহ। এই সর্বপ্রথম আমরা জবানের হেফাজত করতাম, ধরে হয় ইনশাআল্লাহ। নবী যে ফরমালেন আকালা তাইয়িবান وعمل في سنة ومن الناس بواعثه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الله نبي جناب نبي كريم صلى الله تعالى عليه وسلم فرمائے तीन अमल जो मुसलमानों में पाया जाए, तीनटा अमल जो मुसलमानों में দেখা দিব, ওই মুসলমান কিয়ামতের ময়দানে আমি নবী যে হইয়ার বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর মান আকালা তাইয়িবান, হালাল রিজিক যারা খাইবা, সব সময় হালাল খালি খাইবা, অর্থাৎ হারাম একটা হইতো না। সারাটা জিন্দেগি জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যে মুসলমানের পেটের মধ্যে হালাল রিজিক যায়, ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এখন হালাল রিজিক আমরা খয়জনে ব্যবহার করি, হালাল রিজিক আমরা খয়জনে ব্যবহার করি। ব্যাংক টাকা তৈরি ইন্টারেস্টের পয়সা, লোন লইলে ইন্টারেস্টের পয়সা, বন্ধনা লইলে সুদের পয়সা, জমিন বন্ধক দিয়া সুদের পয়সা হয়, কারবার কোটি কোটি টাকা হারাম টাকা দিয়ে করে, একবার ভিসা মাতে সারা টাকা হারাম করে করে, একবার ভিসা মাতে, অর্থাৎ একবারকে দুটোর যদি এক টাকার পয়সা পড়ে, যেমন দুধ নাফা হয়ে যায়, সেম টু সেম কোটি টাকা যদি হালাল ব্যবসা হয়, আর শুধু একবার যদি হারাম মাতিনা ওই ব্যবসার ক্ষেত্রে এই সারা টাকা আপনার হারাম হয়ে যায়, অর্থাৎ এই ব্যবসা হারাম হচ্ছে। আমরা এটা বুঝিও না তো, দোকানদার কাপড়িয়া কইছে লইছে 250 টাকা দি, ইনো উঠিয়া খর বেটারে আল্লাহর কসম রে ভাই হারামের নামে ওইখান যদি 350 বেশি না তাও লস হচ্ছে।
এটা হোসাই ওই আল্লাহ কসম হারাম নামে বলি ঠাকুর হে আল্লাহ বানাইলেন আল্লাহ বানাইলেন হে বানাইছেন কোটি টাকার ব্যবসা ও 150 কোটি টাকা দিয়ে বানাইছে কোটি টাকা 150 কোটি টাকা হারায় জীবনে হইতে পারবো না কোন 100 টাকা হে ও কোটি টাকা হারাইছি ওই জীবনে সেম টু সেম আমার বলিতে কিছু হাম করেন পায়খানা দেখবা আনার জেলা ব্যবহার করে আইব বেঠিয়ে আইয়া সাবন দিয়ে হাত ধরতে না বিশ্বাস দিয়ে হাত ধরতে না লুসো দিয়ে হাত ধরতে না আইয়া ওটা পায় না হরা করে আমার কাছে বুঝা যায় বলো ভাই বেশি আমরা সেল করে হবে টায় এতে আপনাকে ভালো হইছে বাড়িয়া গেছে বাথরুমও সান দেখা যায় না ইমাম সাহেব কইছেন বা সান যদি দেখো আমরা কই এতে আপনাকে আমরা ভালো এইটা সান এটা গেছে বাথরুমও ভালো হইছে ভালো জানিয়া ইমাম সাহেব কইছে সান তো দেখা গেছে যদি দোয়া করে দিতাম ওলা হাত দিলা তো সে দরিয়া করে ইমাম সাহেব শান্ত তো গোয়ার বন্ধ করে ওকাল আউযুবিল্লাহ কিরা হইছে শান্ত তো বায়খানার বন্ধ করে ইমাম সাহেব কইলা দূর বেটা না হল দুবাই শান্ত হওয়া বায়খানার বন্ধ করতে হলে ইমাম সাহেব আবার এবারে কি হুজুর এখানে আসা যখন না চাই ইমাম পুলিশ তো আসা করতে কিন্তু শান্তি তো হয় না ইমাম সাহেব আমার তাহলে তোমার কিনা মানলো না লাস্ট মুহূর্তে ইমাম সাহেব দিয়া হলো বুঝা চাই আশা করে শান্ত বাগানে বন্ধ করবে জয় ও দেই নাই কানে পায় তথাপি ঈদ তো হরতাল বলি আমি কিছু বুঝলাম না ইমাম পুলিশ শান্তি খালি বাগানে বন্ধ করে সারা মানুষে হতাশাগ্রস্ত ইমাম সাহেব বললেন তখন তো না হরতাল নেই তখন না হরতাল নিছে দেখা বেশি আমরা বন্ধ করে ওই ইমাম সাহেব বললেন কর খাবার তো নিল না খাবার তো তোলাতো কারণ তোলাতো না গিয়া হলে শান্ত আমরা ভাই আমার বন্ধ আমার বলিল কিছু আসই ভাই মাথার গাম ভাত ফলাইয়া তেলাস ফলাইয়া কুদাল মারিয়া রিক্সা চালাইয়া কোরবানিতে নবীকে ফরমাই দিলে পায়খানা থেকে আইয়া হাত তখন বলা হয় সাংসুতা করে না যদি না জাংসুতর ভঙ্গ করে আর বলিলে যদি মরিস্ট্রিটি আর বাটা ডাকতে ও পাত্র আনতে যে কোনো পাত্র আনতে পাত্র উপযুক্ত হয়ে যায় আর দুটা পাত্র আনা দিয়ে যদি কোনো জিনিস পাই না জিনিসগুলো হালাল হইব না হারাম হইব তো আপনি চিন্তা করে যে ভাই ঠেলা চালাইলো রিক্সা চালাইলো উদান মারলো মিজোরাম মেঘালয় মাথার গাম ভাত করে ভাই বুদ্ধি করে এটা যারা দোকান দিতে মেঘালয় ভিতরে ওরা আমাদের দোকান দিতেন এবার বলবো এটা আমরা দায়িত্ব পুরা ধরে ওয়াজুল্লাহ কিনা আমি পুরা আসলে যাই আমরা মানুষের কিছু খবর বলে গিয়া এটা বুঝা যায় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাড়ির কাছে আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি সবজি দেওয়ার ভাই আছে ফুয়া আছে ফোন করিয়া কুরবানি দিতাম 30,000 টাকা 60,000 থেকে গরু লাগবো বাড়ি লাগবো মোবাইল লাগবো ভাই রে একটা বার ওই ভাইয়ের খবর লো বাবা রে ওই বাবার একটা বার খবর লইয়া যে বাপে কতটুকু মেহনত করিয়া ওই ভাইয়ের কতটুকু বুঝাও সে মেহনত করিয়া তোর টেকাকে তোর মোবাইলের পয়সা দে যদি একটা বার প্র্যাকটিক্যাল দেখতে রে ভাই তাহলে জীবনে মনে হয় ওই বাইরে মোবাইলের কথা কইতে না ভাই করতে আমরা তো এই ফোন করিয়া তো সারা দুনিয়া করি যারা মা হইছে পরিবার মালিক কইছে না ভাইবা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদাম এই আমরা আমার গার্জেন যারা তাকওয়া এরা পেশার না আমার বাপে দিতে চাইতো না আমার কোয়ায় ফাইলে জিরে রাস্তায় ভালো চাই বলি বাপে জবাব দেন চাই বলি বাপে আর এটা কিছু বাপ বল কিটা আছে কিছু এটা আপনার বড় বড় বাত থেকে যা কিলে দেও দিতারে বারবার থেকে আপনার কোথায় আসলে ওই তো কিছু মানুষ আসল ফুয়ারও দেনা বুড়িরও দেনা বউরও দেনা খালি ভোগের বুড়াই করে মধ্যে সময় আমি আমার হরিপুর ডিস্ট্রিক্টের জায়গা দাওয়াতও গেছিলাম ইন্তেহালের বাদে বেটা বাসর সুন্দর ভিতরে ঠেকা হইলা বেড়া গফরের হুজুর মরার আগে বেড়া একটা রেখা করে দিত না মরার বাদে বাসর সুন্দর আছে বাসর সুন্দর ভিতরে ঠেকা পাশ উঠতে ঠেকা পড়িয়া আপনি চিন্তা করেন কল্পনা কোনো মানুষের করতে না বাসর সুন্দর ভিতরে ঠেকা পড়িয়া তো কি ব্যাপার কিপটা আল্লাহ বের করেছে বলবা এইরকম কোনো মানুষ আছে তারা কিপটা হবে কিন্তু আর বাকি সব কিতাব করে চায় না কোনোদিন এই যে আমাদের সিরাত কেনা লাগাইয়া ফারাক কেনা লাগাইয়া রাস্তায় ভালো মায়ের চায় না কোনো সন্তানে আনা খাইয়া ঘর থেকে বাইরে গিয়ে তো কই মা এর নাম উত্তমা যে মা নিজের পেটও পাত্র বাদ দিয়া আবার স্কুল থেকে যাওয়ার বাদে মসজিদ থেকে যাওয়ার বাদে
চুলা খানিয়ে উঠে জানাই ভাই খানে সায় ভাই আমার ফাটা যে ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুঃখলা দুঃখ হওয়া আসলাম যে আমরা প্রত্যেকজন মানুষের হালাল দিতে একটা ইতাম হালাল নবীজি ফরমান এক লোকমা কোনো মানুষের যদি হারাম খাইলা এক লোকমা 40 দিন পর্যন্ত এই মুসলমানের নেক ইবাদত আল্লাহ আদালত ও আল্লাহর কাছে গিয়া কবুল হয় না হোক আউযু বিল্লাহ এখন আমাদের সারা জিন্দেগি রোজা রাখে সারাটা জিন্দেগি হজ করলো সারাটা জিন্দেগি রোজা আদায় করলো একজন মুসলমান আল্লাহর কুদরতের কত সারাটা জিন্দেগি সিজদা দিল আর ওই মুসলমানের পেটের মধ্যে যদি হারাম রুকমা থাকে ভাই আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানের নেক ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না যত সময় পর্যন্ত ওই মুসলমানে নিজের হারাম মান থেকে বাঁচিতে পারছে না ও আউযু বিল্লাহ আমার মুসলমান যে মুসলমানের সুন্নতের মধ্যে নবীজির সুন্নতের মধ্যে আমল করব সুন্নতের জিন্দা করব অর্থাৎ মুসলমান ফাসক সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত মুসলমান পুরুষ পর্যন্ত মুসলমান মহিলা হোক না কেন ওই মুসলমানের যে সময় সুন্নতি তার শরীরে বেষ্টন করব সুন্নতি আখলাক আর ব্যবহার নিয়ে যখন জন্য চলাফেরা করব ওই মুসলমানের জবানের মধ্যে যখন নবীর আখলাকের গন্ধ হওয়া যায় ওই মুসলমান আদর্শের মধ্যে যখন নবীর আদর্শের গন্ধ হওয়া যায় ওই মুসলমানের ব্যবহারের মধ্যে যখন মুসলমানের ব্যবহারের গন্ধ হওয়া যায় আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমান কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ 3 নম্বর ওয়া মিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ 3 নম্বর মুসলমান একজন মুমিনের ব্যবহার থেকে একজন মুমিনের হাত থেকে একজন মুমিনের ভাব থেকে পুরো দুনিয়া কোনো মুমিনের যেহেতু কষ্ট পায় না কোন ইনসানের যেমন কষ্ট হয় না এবং কোন যখন হাজার মহব্বতে যেদিন কষ্ট হইত না ওই মুসলমানের দুপার দেখিয়া ওই মুসলমান হাত থেকে ওই মুসলমানের পাও দেখিয়া হাজার মহব্বত যখন নিরাপত্তা হবো ওই মুসলমান হাত দিয়া ওঠেন হয়ে গেল আল্লাহ নবী ফরমান বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওটার পর সাথ দিও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জবান থেকে হয় মানুষ ইবাদত করে আমার ব্যবহার থেকে হয় মানুষ আমার পায় আমার আখলাক থেকে কতজন মানুষ নিরাপদ আছে আমরা সাগরের ক্ষতি হলো লাখ মারিয়ার মানুষের ক্ষতি হলো লাখ মারিয়ার হেমান জামালের ক্ষতি হলো তারে মুড়া করে দিতে আসানি ভাই অতই না কেন কত জায়গা তো বেবুজ এত সমুদ্র নাই তারা আপনি কষ্ট দিতে তাই আমরা ইলাও তো ফ্যামিলি ভাবা যায় গরুর দুধ কিরাইতে বাচ্চা লাগে আপনার দুধরা আসলে তবে চিন্তা হয় আমরা আখলাকটা কি আপনার ব্যবহারটা কি একজন মুমিনে কষ্ট না হওয়ার কথা একজন জামালে কষ্ট না হওয়ার কথা অথচ ওই যে বাচ্চা যদি আপনার স্ত্রী যখন দুধ শুকাই যায় আর আপনার বাচ্চা যদি খাইতে না পায় কষ্টটা আপনার কেমন লাগে একবার আপনার চিন্তা হয়েছে একবার আপনার চিন্তা হয় যে আমার বাচ্চাটা যদি দুধ খাইতে না পায় আপনি পেরেশান হয়ে যায় কিনা লিকুইড খাওয়াইতা কিনা হরলিক্স খাওয়াইতা তার মায়ের গর্ভ থেকে এসেছে ওর তো প্রয়োজন আছে ওর তো এখন খাইতে হয় না শাক খাইতে হয় না ওর তো দুধের প্রয়োজন যদি হে বাবা নবীকে ফরমায় ওই মায়ের দুধ যখন একজন গাভীর দুধ যখন একজন মালিককে খেয়ে গায় বাচ্চা সরকুল
পানি ফেলাইয়া মার এখন আওয়াজ ধরিয়া কয় মা এমন মানি করে করে ফরমান মা এক ফুটা দুধ খাওয়ার মতো তোমার কান্তর মধ্যে রাখলো না মায়ের লগে লগে বাচ্চা সবার হয় এই মুমিন যে আল্লাহ আমারে ওই মুমিনের ফায়দার লাগি জন্য সৃষ্টি করেছে এই মুমিনের তুই দয়া গেছে যে তুই চিন্তা করিস না আল্লাহ হয়তো সামান্য করে তোরে তুই দিতে পারে আমি মায়ের তোরে তুই পান করাইমু সুবহানাল্লাহ অথচ নবীকে ফরমাই ওই বাচ্চাটা সবুর পানি ফুটাই দিতে আল্লাহ আদালত তোকে দেয় যায় আল্লাহর দাতর কসম হইয়া হইয়া ওই মানুষ জীবনে কোনোদিন জন্য দেখতে পারতো না এখন আলহামদুলিল্লাহ এই আপনার নবীকে ফরমাই মিনান নাসু ফাওয়াইকাহু দাখালাল জান্নাহ আপনার ব্যবহার আপনার আখলাক আপনার আদর্শটা যে পৃথিবীর কোনো মানুষ যে সবাইরা থাকবো চাহে হিন্দু হোক চাহে খ্রিস্টান হোক চাহে বৌদ্ধ হোক না কেন পৃথিবীর সব ধর্মের মানুষ যখন নিরাপদ থাকবো এবং জ্ঞাতার আদার মতো তার সারা যখন নিরাপদ থাকবো ওই দিন মনে হলে তুমি পাক্কা মুমিন জান্নাতের মালিক সুবহানাল্লাহ এনো গাছ পিপল নিরাপদ হইতো আমার ভাই আমার বাড়ি নিরাপদ না আমার বোন আমার আখলাকটা কি নিরাপদ নাই আমার মা আমার আদর্শটা কি নিরাপদ নাই তাহলে আমি মুমিন হলাম কেমনে আমি কেমন মুমিন হলাম তাই প্রত্যেক মানুষ ভাই মানটা বুঝা লাগবে আপনারা তো সামনে আসছো প্রত্যেক আদা করি আমরা তিনটা কথা কইছি আমি সর্বপ্রথম এক নম্বর আমরা তা খাইমু হালাল খাইমু ইনশাআল্লাহ আর তা মুদা ইনশাআল্লাহ করি হালাল খাবো হালাল খাইলে ভাগ্য কইবাই মসজিদের মেসালে দোয়া করলে কবুল হয় না মাদ্রাসার রুকুরে দোয়া করলে কবুল হয় না জামিল সাহেব দোয়া করলে কবুল হয় না ফরিদ সাহেব দোয়া করলে কবুল হয় না আরে বাবা ওই তো আগে বুড়ি যাও আগে বুড়োর নাম বলে বুঝছাপ করে রইছো এবং মসজিদের মুল্লাকে তেল করতে করতে আগে দিন ঘড়িটা ঢুকাইতে বুঝ যায় না এখানে মসজিদের মুল্লাকে বাড়ি যাও ঘোড়া বাড়ির উঠা দাও এর বাদে যাও করে বেটিও কো ফটা না উপর উঠা দাও এর বাদে তেল এর বাদে যা করতাম আর বাড়ির উপর টাকা কইছে বেটির মতো লাগা কইছে তেলের মতো লাগাতে বুঝলে তুই না এর বাদে দাও আমি শুকিয়ে থাকবো আলহামদুলিল্লাহ হ্যাঁ খালি মুসলমান দোয়া করবো না নেতা বলি দোয়া করে একটা নাম করি আমরা করি না দোয়া করি তো ভান নাই আমরা দোয়া যা তাহলে রাখতে পারলে তাকে যদি ভারতে বেজা করতে পারবো কোনো আসলে নেতা বলি দোয়া যা যদি রাখতে পারো এটা কোনো অসুবিধা নেই আমার বাঁচা বললাম তোমার উদাহরণ যদি আমরা বলে তো তোমার যদি আমরা বুঝাই না যদি আমরা হই না তাহলে আমরা যদি আমরা আটকে দিব তাই তো আমরা হই এই মানে আমার ব্যবহারটা কি প্রত্যেকটা ইনসান ইবাদত করে আমি হালাল খাইতে রাখতাম নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করে শুকর বাড়ি বাড়াইতে কবুল হয় না সালাম ফিরে বিশেষে রিয়া করে শুকর দিনাকুর মদকুর নিসামাত্রা বেহায়া নির্লজ্জ ওরসান মেসাবর দোয়া কবুল হতাই ওরসান কবুল হতাই মেসাবর দুষ্টিনো হ্যাঁ বসন্তের মেসাবর টিফিন দেয়া তুমি শুক্র করো মদকুর করতে কি টিফিন দেয়া মেসাবর দুষ্টিনা তখন ওই না মেসাবে খাইন খেলেন ও বাবুদের মেসাবে দিন আহ্বান করে রান্না করলাম না আমি হতো উল্টা আমি হতো না মেসা এখন যদি মেসা আমরা শুক্রবার খাইতে না ওটা আমি কম না দিই কত মূল্যায় খাইতা এই হয় না শুক্র করতে কি বিভিন্ন পবিত্র হয় এখন শুক্র হইতে না দেখো সেক্রেটারি ইয়ার বেশ শুক্রা মসজিদের দেখো বড় মজদুর ওখানে ছিল হয়তো আমার আপনি আমরা যে বেটার আছে হরিমুর ভাই নাম শিখাবো দেখো বেটার তোরা গালি ওইগুলো আমার মধ্যে ভেসিলে একটু সেনেগালি খেলে আসাম ও বেটা হইল তো রাতিতে খালি মাত নাম্বার বাজে গুসা করতা তো বেটা বেটির কাছে বাইরে না কি কথা নাই আই আমরা মুল্লা রেস খেলে বেটির কাছে লাইক করা বারো মাসে মাত্র না উত্তরাখণ্ড দিনটা পিড়াইতে বসে করতে বাইরে করে দিবে আইয়া তো সুতা পায় না আইয়া ভাইটা মুসলিম সব তো দূর নামাজ হয় হ্যাঁ আর তো লাগে মুসলিম হই না और तो ऐसा मुझे आई और कहां आएगा ऐसा बेतन के अंदर देगी ओरे भाई साहब तुम्हारा घर तो ये के साथ क्यों আসলে আমরা হলাম আমরা নেশা করতে গিয়ে কই পয়সা বলা সব হয়ে যায়
বলা করে মেসাব করে একদিন নবী সাড়ে যেতে ভাইজা আমার অবস্থা হইতা সব মেসাব করে শাহিদ করবেন প্রেমাবতী না নামাজ না দরজা না আমি আর উনকে দিয়ে না পারবে মেসাব করে এই ভাইয়া মেসাব দোষ আমার আমি প্রেসিডেন্ট হইছি আমার দায়িত্ব এটা আমার মসজিদের ইমাম সাহেব খালি হাত করতে দিতাম আমি সেক্রেটারি হইছি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার মসজিদের ইমাম সাহেব হালাল হাদিস হয়ে যায় আমি মসজিদের সেক্রেটারি হইছি প্রেসিডেন্ট হইছি আমার দায়িত্ব আমার ইমাম সাহেব কি হালাল বেতন দেওয়া যায় ইমামের দায়িত্ব তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম সাহেবের বিদায় ইমাম সাহেব যখন বলবো আল্লাহ আমি তো আপনার দিনের খাদিম হয়ে গেছিলাম আপনার দিনের আপনার কোনো মেহমানদারি করেছি দয়াল আপনার কোনো সেক্রেটারি প্রেসিডেন্টের জিম্মাদারি করলাম এদেরকে সওয়াল করো ওই সওয়াল করার লগে লগে যখন তুমি সেক্রেটারি প্রেসিডেন্টের জবাব দিতে পারতে নাই আল্লাহ তোর কসম করে ওই সময় মসজিদে আল্লাহ প্রশ্ন করবো খবরটি তোমার কোন কতজন মানুষের টাকা লাগছে মসজিদে মুর্দাকে সরিষা দিয়া বলবো আল্লাহ ওই সেক্রেটারি প্রেসিডেন্টের বিষয়ে আপনার কথা নো মানুষের সুদর টাকা লাগাইছে মদর টাকা লাগাইছে দিনার করে টাকা লাগাইছে দুর্মার টাকা গুনটা লাগাইছে দয়াল অত সময় পর্যন্ত তুই আপনি জাহান্নামে অত সময় দিছ না অত সময় আমি মসজিদ তোমার প্রথম থেকে যেতাম না এখন আলহামদুলিল্লাহ এখন তো আমি বলি না এতে আমি কিছু জানি না মুই তো বইতে হাঁটতাম না এটা আপনার মসজিদে লাগে আমি বলি কিছু বলব না কি বলা করি আর থেকে মাথা পর্যন্ত ডান্ডানি শুরু ডান্ডাইতে পয়সা দিয়ে আলো ওলাই পুরা এই মসজিদের ইমাম সাহেব পুষ্কায় মাদ্রাসার উপর পুষ্কায় তুষামা আমরা পয়লা হালাল হালাল ইনকাম করি সান্ডা দেখুন যে এগুলো নিয়ে সওয়াব হয়ে যায় তো খাও এই মসজিদের মেসাব বাহার মধ্যে মানুষের মনে করে বাদারি গুলাম মানুষের মনে করে বাদার সাহর এখন আমার উত্তর বই আমি মসজিদের ইমামতির দায়িত্বে আছি 350 পরিবার আছে এক গুণে আলহামদুলিল্লাহ পয়সা বড় 350 এর নামাজ হয় না আল্লাহ বলে দিছো হামজা আলহামদুলিল্লাহ 350 দোয়া করব আল্লাহ এটা হেদায়েত দিয়ে মসজিদ করব ওটা আল্লাহ মান আমি দেন দেন কারো কথা কিছু নাই ওটা জুমার নসিহত করিয়া কাম হয় ওটা কি তিনজন হয় যখন ওই 300 পাই মোটামুটি নসিহত দিয়ে আমরা খাম আল্লাহ 350 তো ওটা এক করে বল তো মুসলমানও নাই খাইতো ও হামসা কত না আছে 150 টাকা দূর না 150 টাকা আদে না খালি এমনি আলি মুক্তি এসে ভিডিও এমনি ভিডিও মুক্তি করে হিমন্ত বিশ্ব সমাজ তার কৃষ্ণা বুঝাম না আল্লাহ আমরা যদি ইটাইতে পারলাম না হুকুম জিয়া কইছে নাম হতো ও দেশ উত্তর আমরা প্রতিবাদ হুকুম তো লাগায় কত সময় প্রতিদিন লাগা কত সময় লাগায় প্রতিদিন কাশ্মীর কত সময় লাগায় ফলে বড়দের প্রতিদিন লাগায় প্রতিদিন দিল্লি লাগায় তো আমরা তো অবশ্যই আর বাদে আর খাবো এটা আমরা আল্লাহর নামে দিতে এটাই না আর এই আমরা শান্তি নিয়ে নেবে আর হাইয়ে দেওয়া তো দিতাম বিপদ হলে আমরা আল্লাহ চিনি সতত 24টা ঘন্টা আল্লাহ চিনি আমরা তো মুমিন আমরা তো মুসলমান সবসময় আল্লাহ চিনি আমরা আল্লাহ চিনি তারা আগে বলাছি তারা এরকম মুসলমানের মসজিদে শ্রদ্ধা করে আমার ভাই মুসলিমদের ভোট হারিয়ে দিতে দেয় আমার ভাই তারা হিন্দু মানুষের মুদাফানাত শ্রদ্ধা সেরূপ হয়ে যায় আমার ভাই মুদাফানাত গুরু হইতে দিতে দেবো ঠিক না আজকাল তো কত মানুষ উঠাইছিল তারা উঠাইতো এই বাবারে আল্লাহ আমরা দেখুন দোয়া করে আল্লাহ তুমি আমরা দেখুন আল্লাহ আমাদের কাছে কত বড় কিছু জবাবটা ধরো ভাই আরে তো কবে থেকে সেটা আজকাল না এটা আপনার লিখতে হতো এই প্রত্যেক একজন সেক্রেটারি প্রেসিডেন্ট আমার ভিডিও দেখতাম ভাই যতজন ঘোরা যত মুসলিম হামসাদারি আসো সেক্রেটারি প্রেসিডেন্ট দেখুন ভাই মুসলমান হয় না ওই 5 সপ্তাহ নয় এটা করিব 5 সপ্তাহ নয় মানে এটা সব পদর করব গার পদর করব মসজিদের পদর আর যদি মুসলমান না এতে মসজিদে আইতেন হাতটা একদিন তারপর মুনাসরা বাজারে হিন্দা থেকে হাইলা করে দাম রাত দিয়ে ব্যস্ত মুল্লা খাইতেছে না ঘুমাইতে ওটা করব কিন্তু ইনা তোলে বিমান দাও আছে সকালে নাস্তা করতে পারি না হাসান মিসা ওর কিছু মাত্র বলে বহুত মসজিদে বলাছে মেসা নাস্তা করতে তো সমাজ হয় না আবার তাকে বলে সেক্রেটারি আবার পয়সা তাকে বলে প্রেসিডেন্ট অটোরিটি প্রেসিডেন্টের দায়িত্ব নাম রাখা হয়ে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মেসা ওকে যে করতা ইমাম সাহেব দিতে হানি বাড়ায়নি মেসা হইতে কোনো অসুবিধা হওয়ার কারণে আল্লাহ করো মেহমান আল্লাহ করো খাতিব এই তোমার ইমাম এই বাদশা এর খবর তুমি তাই এর পিছনে তুমি ভাগ করো না করো না দায়িত্ব তোমার
যখন মসজিদের মেসায় বেতন পর্যন্ত মাস উঠে যায় বুধ ভাই না হয় মাস পড়ছে কিনা আমার ভাইয়ের রাগ কোথায় বলেন ভাই জরুরত দিয়ে তার মৃত মানুষ দুশো করে আল্লাহ তার কবুল করুক এর সে তার নাম কবরের জন্য করে দেব আল্লাহুম্মা আমিন ওয়াজ আসলাম যে আমরা নিজের নিজের দায়িত্ব বুঝি আমার ফ্যামিলির দায়িত্ব আমি বুঝি এক ইমাম সাহেবের দায়িত্ব বুঝি না আমার হরতারে কিলা পড়ে আমার ডিস্ট্রিক্ট পড়াইতে আমি দায়িত্ব আমার কাছে আছে অথচ আমার ছেলের মসজিদের মেসাবে মানুষ বানাইতা আমার ছেলের মানুষ বানাইতা মুসলমান বানাইতা ওই ইমাম সাহেবের কদর আমার কাছে নাই এক মাস্টারের কদর আছে আইলে দেখা ঠান্ডা মার করিতে মিষ্টি মার করিতে ফল মার করিতে মসজিদের মেসাবে লাইটা পাবে না আল্লাহ হত্যা করে উত্তর দেশে বাবা 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 বাড়িত না তিন তাই বলে বাবা বাবা বাড়িত না বাঁধে এটা ঘটনা সমাজও ঠিক আছে আমরা নিজেরা খুশি সমাজ পরিবর্তন করতে হলে ভাই আমরা আলিম হলে মর্যাদা দিই আমার বাইরের ভিতরে আমার আলিম আমার মানবের বাইরে যদি আলিম হয় হে আলিম বাই তো গরব দেয় রাস্তার পরে হলো হুজুর আসসালামু আলাইকুম ইনার ভাই আপনি ইনা আল্লাহর আলিম আমার গরব হলে কিছু রাস্তার পরে হলে আলিম গরব করে ভাই আল্লাহর নবী জানাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা کرام হলো তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য অর্থাৎ নবীদের ওয়ারিস নাইবে নবী কারণ এই উলামা کرام আল্লাহ দিন সন্দেহ দিয়া গেছে নবী যে দিয়া গেছে দুনিয়ার জমিন যতদিন কায়েম থাকবে উলামা کرام উসিলা থাকবে সুবহানাল্লাহ একজন আলিম যদি দুনিয়ার জমিন হকানি আলিম জমিন হয় আর ওই আলিম যদি দুনিয়ার জমিন আপনার স্থায়ী অবস্থায় না হয় আল্লাহ ওই আলিম উসিলায় ওটা দুনিয়ার দিন লেখাই রাখবো সুবহানাল্লাহ এটা ফরমাই এক আলিম এক জাহান মুরিদ উঠিয়া আমাকে একটু আলিম জমিন বাঁচাও কারণ একজন জাহান মুরিদ কোনো ক্ষতি হইতো না একজন আলিম মরলে যতটুকু ক্ষতি হইব আলহামদুলিল্লাহ এই আলিম হলে তো দাম এত মর্যাদা উত্তর গ্রাম এই মসজিদের ইমাম সাহেব ইমাম মর্যাদা নেই আমি গত কালকে বসলাম পরশু কালকে কোনো প্রোগ্রাম করছি না পরশু বসলাম এক জায়গা ও শীতকালে এক জায়গা আমরা বরাবরই মানুষের প্রতি এখন যে পর্যায়ে ইসলাম আছে যদি প্রত্যেকজন মানুষের ইমাম করে ইমাম মর্যাদা দিত তাহলে একটাকে হাজার গুণ ইসলামের উষা মর্যাদা দাম বাড়ি করে সুবহানাল্লাহ এখানে আমরা ইমাম সাহেব বসতে দিয়া হে যাবা রেজাল্ট রেজাল্ট টাইম হইছে মাঝে এক ইমাম রে সাধারণ মুসল্লি হওয়ার রেজাল্ট জব্বার যায় সবাই শরীয়ত হইলা যদি কোনো মুক্তি হতে ইমামের রাসিলা সওয়াল কইলা এই মুক্তি লাগি ইমাম সাহেব ফলে কিয়ামত পর্যন্ত নয় পুরা হারাম করে বলতে আলহামদুলিল্লাহ টাইম হইছে ইমাম সাহেব মুক্তি আছে এখন তুমি হওয়া হে এমপি ও মিনিস্টার হওয়া নাই এক এমপি ও দাম নাই এক এমপি ও মাঝে কোনো আনাত ইমাম বলে এমপি এসে মাটা ফ্যাক্টরি মুকামে সবাই তো বড় বড় করে জানা জানি কারিবার হতে তো বড় বড় দৌড় এই মসজিদে এমপি কিনা মন্ত্রী কিনা পঞ্চায়েত কিনা और मुसल्ली लोग एक फकीर बेटा যদি বাত করে সামনে রাখারো এক প্রধানমন্ত্রী অধিকার নাই বাবার ক্ষমতা নাই ওই ফকির বেটা অধিকার বার করে দিয়েছে অধিকার নাই ইসলামের শিক্ষা দেয় নাই और ফকির বেটা যদি সামনে সব বাত করে বলতে দিকায় তুমি এমপি বেটা ইসলামে উঠানো যাবে ইসলামে বা শান্তি বর্তমান সে কাম প্রকার তো আসল বুঝে না ওই আলাদা করে হারকাম ছিল জুমার নামাজ সারা মানুষ ভর্তি দানে মানে আমল আছে আগে তো সেটা সুন্নত তারিখ হইয়া ফরজ লাগে আগে বসি হয় কিন্তু জুমার নামাজ কিছু লিখতে পারে 12 মাস একটা না দেখতে পারলা তো প্রতিদিন তো প্রতি জুমার মানুষের পড়তে বসে মুসল্লা ইসলাম আমরা রাঙ্গালপুর জীবিত আসলাম তাই নসিহত কথা উঠোতলা নিচতলা পুরা বারিন্দা উঠান ভুলিয়া যাইতে গিয়ে রোড পর্যন্ত দুয়ার কাছে তল পর্যন্ত হবে বাসান্দি উঠোটা আমার দরকার তুমি মুসল্লা বিষয়ে দুয়ার কাছে সীমা ফটো দিমাতে মুসল্লা বিষয়ে বলিস হিসাব করেন প্রথমে উচ্চ দরজাওয়ালা বলি একজন মুসল্লির তরিকা না থাকে এক মুসল্লি তারা আগে বসে হুজুর আপনার ক্লাসে ক্লাস অর্থাৎ এই শিক্ষা নেওয়া উচিত আমরা
যে ফকিরটাও যদি মসজিদের সামনে সরটা আমি বাচ্চাই বিরক্ত হইল আমি এই রাষ্ট্রটা মানে কাজ করা হইতা আবার এই আদত নাই ভাই এই ব্যবহার নাই আমরা মানুষের ঘৃণা করা জানি মানুষের মায়া করা জানি তাই আমার সমাজ তুল হয়ে গেছে যা আর তারা স্যার আমরা তুল লাগাইয়া আমার মনে ভিক্ষা লাগাইয়া আমরা মাত্র দেওয়া স্যার তাই আমরা বাইরে মাইল লাগাইয়া তারা স্যার আমরা মাঝে হাবু করতে দিয়া তারা স্যার মুসলমান মাঝে মাতাও লাগে গুণা আসেন অভ্যন্তরে যদি ব্যাংক করে যায় যে আপনারা আমার ফুটি আর ভারতকে ভাইকে সময় করি ভাই জবাব দিয়ে সময় করি আমরা আমাদের দূর না দূর হয়ে যাবে তো কোথাও হয়ে যাবে তো দূর হয়ে যাবে তো তাহলে রসুল তবলি জমা তো গেলে এক তালবা খানা দেন এক প্লেট তো মায়া আপনারা যাইনি জমা তো যাইনি না খারাপ পাই না আপনারা জমা আর না বলে জমা তো মায়া মোহাম্মদ সিস্টেম করবা ফুয়াই যারা আসবে আপনারা ভালো আর মুখান জামান লাগাটাই দেই আমার মধ্যে আল্লাহ তাআলা তো আমার আদর্শটা কি আমার বিভাগটা কি অন্য কোন মুসলমানের কষ্ট রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ কোন মুসলমান কষ্ট হবে মুসলমান কেন অমুসলমান কষ্ট হবে মানুষের উঠাই তো এগুলা নবী সাহাবায়ে কেরামের জমানা আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সাহাবায়ে কেরামের জমানা কোন ইহুদি খ্রিস্টান বিপদে পড়লে সাহাবায়ে কেরামের কোন আশ্রয় নিত কারণ তার মাঝে বিশ্বাস আসলো ইহাদত আসলো ওই মুসলমানের আশ্রয় নিলে ওই মুসলমানের জীবনে আমার লোকে কোনো ক্ষতি করতো না সুবহানাল্লাহ একদিন এক ইহুদির কাছে সওয়াল করা হলো পাইয়ে বিপদের যে সময় পড়ো মুসিবতের যে সময় পড়ো ওই সময় আর মুসলমানের আশ্রয় দাও কেন তোমার ভাই ঘর তোমার বাবার ঘর তোমার সুদার ঘর তুইয়া আল্লাহর বান্দায় জবাব দিল আমার ভাই উপরে আমার বিশ্বাস নাই Allahu